নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা এমন এক প্রশ্নের উত্তর খুঁজতে চলেছি যা যুগে যুগে হাজারো ভক্তের মনে উদয় হয়েছে। ঠিক কোন কারণে রাধা ও কৃষ্ণের মধ্যে বিবাহ হয়নি? তাদের প্রেম ছিল অতুলনীয় এবং তাদের সম্পর্ক ছিল ঐশ্বরিক। তবুও কেন এই মিলন পূর্ণতা পেল না বিবাহের বন্ধনে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের যেতে হবে পুরাণ, উপপুরাণ, বৈষ্ণব সাহিত্য এবং কিছু দার্শনিক ব্যাখ্যার গভীরে। বন্ধুরা, আজকের এই আলোচনা শুধু তথ্যভিত্তিক নয়, এটি হৃদয় ছুঁয়ে যাবে। আপনি যদি সত্যি রাধাকৃষ্ণকে হৃদয়ে স্থান দেন। রাধা ও কৃষ্ণের এক অলৌকিক প্রেম। রাধা এবং কৃষ্ণের প্রেম ঠিক সাধারণ কোনো সম্পর্ক নয়। এটি মানব প্রেমের বাইরে একটি আত্মিক সংযোগ, যেখানে শরীর নয় আত্মার মুখ্য, যেখানে আকর্ষণ নয় ভক্তির মুখ্য। রাধা হলেন কৃষ্ণের হালদিনী শক্তি, অর্থাৎ তার পরমানন্দ রূপ। ভক্তরা বিশ্বাস করেন কৃষ্ণ নিজেকে রাধা রূপে বিভক্ত করেছেন। অতএব রাধা ও কৃষ্ণ আলাদা নন, তারা একই। তাহলে প্রশ্ন, যেখানে তারা আত্মার স্তরে এক, সেখানে বিবাহের প্রয়োজন কি? সৌতার দুই প্রকার। পৌরাণিক ব্যাখ্যা। রাধা কে ছিলেন? অনেক পুরাণ ও সাহিত্যের মতে রাধার জন্ম ছিল অলৌকিক। কোনো কোনো মতে তিনি বৃন্দাবনের বর্ষানায়িকা বিশ্বভানুর কন্যা, আবার অনেক মতে তিনি স্বয়ং লক্ষ্মী দেবীর রূপ, অর্থাৎ কৃষ্ণের চিরন্তন সঙ্গিনী। তবে লক্ষণীয় বিষয় হল, পুরাণে রাধার নাম ভাগবত পুরাণে নেই। রাধার নাম প্রথম পাওয়া যায় গীত গোবিন্দ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ ও বৈষ্ণব পদাবলিতে। রাধা কৃষ্ণের প্রেমের গল্পে মূল স্রোত আছে ভক্তি আন্দোলন ও ভক্তিকাব্য থেকে, যেখানে তাদের সম্পর্কটি দার্শনিকভাবে ব্যাখ্যা করা হয় বিশুদ্ধ প্রেমের প্রতীক হিসাবে। কৃষ্ণের জীবন, ধর্ম ও দায়িত্বের পথ। শ্রীকৃষ্ণ একজন রাজা ছিলেন না, তিনি ছিলেন রাজধর্ম পালনকারী। তিনি জানতেন তার জীবনের একটি বিশাল উদ্দেশ্য রয়েছে, ধর্মপূর্ণ প্রতিষ্ঠা। তিনি বলেছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। এই দায়িত্ব পালনের জন্য তাকে মথুরা ছাড়তে হয়, বৃন্দাবন থেকে দূরে চলে যেতে হয়। তিনি প্রেম ছেড়ে কর্তব্যের পথে চলেন। রাধার সাথে বিবাহ করা মানে হতো সংসার ধর্মে নিজেকে জড়িয়ে ফেলা, যা তার ঈশ্বরীয় মিলনের পরিপন্থী। রাধার বিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি। বহু গ্রন্থে বলা হয়েছে রাধার বিয়ে হয়েছিল অন্য কারুর সঙ্গে। অবশ্য তা অনেক সময় আলংকারিক ব্যাখ্যা হিসেবে নেওয়া হয়। রাধা বিবাহিত হওয়া সত্ত্বেও তিনি কৃষ্ণকে সর্বস্ব দিয়ে ভালোবেসেছেন। কৃষ্ণও তাকে গ্রহণ করেছেন হৃদয়ের মণিকুঠায়। এটি এক সামাজিক নিয়মকে চ্যালেঞ্জ করা প্রেম, যেখানে সাংসারিক কাঠামোর বাইরে গিয়ে ঈশ্বরভক্তি চরম রূপ দেখা যায়। এই প্রেম শুদ্ধ, আত্মিক এবং ঈশ্বরীয়। প্রেম ও বিবাহ একই নয়। এই পৃথিবীতে প্রেম আর বিবাহ প্রায়ই এক জিনিস ভাবা হয়, কিন্তু রাধা কৃষ্ণের প্রেম
সেই সাধারণ প্রেমকে হার মানিয়ে দেয়। তাদের প্রেম ত্যাগের প্রেম, তাদের প্রেম স্বাধীন, তাদের প্রেম কোনো সামাজিক চুক্তির প্রয়োজন অনুভব করে না। বিবাহ হলো সামাজিক বন্ধন যেখানে দায়িত্ব, কর্তব্য ও শর্ত থাকে, কিন্তু প্রেম বিশুদ্ধ। প্রেম হয় নিঃস্বার্থ, মুক্ত ও নিঃশর্ত। এই প্রেমই রাধা ও কৃষ্ণ চিরন্তন। আধ্যাত্মিক দৃষ্টিতে তারা আলাদা নন। তাদের মিলনের কোনো বৈহিক রূপ প্রয়োজন নেই। তারা এমন উচ্চ স্তরের প্রেমে আবদ্ধ যেখানে বিবাহ শুধুমাত্র একটি দেহগত ব্যবস্থা। যেখানে আত্মা এক, সেখানে বিবাহের প্রয়োজন পড়ে না। বৈষ্ণব কবিদের দৃষ্টিতে বিবাহ না হওয়া। জয়দেব তার গীত গোবিন্দ কাব্যে কৃষ্ণ ও রাধার মিলনের কথা বর্ণিত, কিন্তু বিবাহ নয়। বিদ্যাপতি, চণ্ডীদাস, কবির তারা বলেছেন, রাধা কৃষ্ণের প্রেম মানেই ঈশ্বরের সঙ্গে আত্মার মিলন। বিবাহ হলে এই প্রেম সীমাবদ্ধ হয়ে যেত। এইসব কবিরা মনে করেন রাধা কৃষ্ণের প্রেম চিরন্তন হওয়ার মূল কারণই হল তাদের মধ্যে কোনো দেহগত বা সামাজিক বন্ধন ছিল না, ছিল শুধু হৃদয়ের বন্ধন। রাধার ত্যাগ প্রেমের চূড়ান্ত রূপ। রাধার সবচেয়ে বড় পরিচয় ছিল তার ত্যাগ। তিনি জানতেন কৃষ্ণ ফিরে আসবে না আর, তবুও তিনি জীবনের শেষ দিন পর্যন্ত কৃষ্ণকে ভালোবেসেছেন। তিনি চাননি কৃষ্ণ তার সঙ্গে বিবাহ করুক। তিনি চেয়েছেন কৃষ্ণ যেন সবার হোক, পুরো বিশ্বের। এটাই হলো সত্যিকারের এক প্রেমিকা ও ভক্তার প্রতিছবি। কৃষ্ণ ছিলেন একাধারে বন্ধু, প্রেমিক, রাজা, ঈশ্বর ও গুরুর রূপে বিরাজমান। তিনি শুধু রাধার নন, সকলের ছিলেন। তিনি যে রাধার সঙ্গে বিবাহ করলেন না, এর অর্থ এই নয় যে তিনি রাধাকে কম ভালোবাসতেন, বরং তিনি রাধাকে সেই রকম ভালোবাসেছিলেন যেই ভালোবাসার কোনো বন্ধনে বাধা পড়ে না। তিনি রাধাকে হৃদয়ের সিংহাসনে বসিয়েছেন, বিবাহের চেয়ে অনেক বড় জায়গা। আজকের জন্য শিক্ষা: সব প্রেম ভালোবাসা পূর্ণতা পায় না, তবুও তা চিরন্তন হতে পারে। রাধাকৃষ্ণ আমাদের শেখায় সব ভালোবাসার জন্য সামাজিক স্বীকৃতি লাগে না। প্রেম যদি পবিত্র হয়, ভক্তি যদি গভীর হয়, তাহলে সেই চিরন্তন হয়ে ওঠে। আজকের সমাজে আমরা অনেক সময় বলি, যদি সম্পর্কের শেষ বিয়ে না হয় তবে সেটি ব্যর্থ। রাধাকৃষ্ণ দেখালেন এমন নয়। তাদের সম্পর্ক আজও গান, কবিতা ও কল্পনা হৃদয়ের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। এটা চিরন্তন প্রেম। তাহলে প্রিয় দর্শক, ঠিক কোন কারণে রাধা ও কৃষ্ণের মধ্যে বিবাহ হয়নি? উত্তর একাধিক, কিন্তু মূলত কারণ তারা আত্মিক প্রেমে আবদ্ধ ছিলেন। কারণ কৃষ্ণের ছিল এক বৃহৎ ধর্মীয় দায়িত্ব। কারণ তাদের প্রেমের শক্তি বিবাহের চেয়ে উচ্চতর। কারণ তারা চিরকাল একে অপরের হৃদয়ে থেকেছেন, বাহিক বন্ধনে নয়। তাদের প্রেম আমাদের শেখায় যে সম্পর্ক নিঃস্বার্থ, ভক্তিমূলক এবং আত্মিক, তা কখনো বিবাহের বন্ধনের প্রয়োজন পড়ে না। রাধা কৃষ্ণের প্রেম যেন আমাদের জীবনেও আসে, অন্তত ততটুক আত্মিক বিশুদ্ধতায়, ভক্তিতে ও ত্যাগে। আপনার যদি এই গল্পে হৃদয় ছুঁয়ে যায়, তবে এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে। কমেন্ট করে জানান
আপনার চোখে রাধা কৃষ্ণের প্রেম কতটা গভীর? জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ।